সবাইকে প্রথম আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি এবিটি টেস্ট পেপার থেকে 84 পেজ নাম্বার 84, 106, 106 এবং 127 এই তিনটি পেজ এর শর্ট কোশ্চেন যেগুলো আছে, এই শর্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা শুরু করছি। যারা করে নিয়েছো বা যারা করনি অবশ্যই একটু দেখে নেবে। কিছু কিছু ভুল ভ্রান্তি আছে, সেগুলো একটু কারেকশন করে নেওয়ার জন্য আমি বলছি। তো আমি বলবো যারা নতুন আমার এই চ্যানেলে আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো বা লাইক বা কমেন্ট এগুলো অবশ্যই করবে। তো আজকে যে আলোচনায় আমি যাই, যে এখানে 84 পেজ যে পাতা লেখা আছে, এই পাতার উত্তরগুলি কি কি ছিল। এখানে একে দেখো, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন, এটা হবে মার্ক ব্লক, ভয়ের উত্তর। সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন, এটা হবে স্থানীয় ইতিহাসে। এখানে হয়তো সামরিক ইতিহাস লেখা আছে, স্থানীয় ইতিহাস উত্তর হবে। তারপর তিনের কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন, এটা হবে 1862 সালে। এর উত্তর করবে। চারের কোশ্চেন, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1820-তে। পাঁচের এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন, এটা ডিরোজিও করেছিল। 1.6 মানে 6-এর দাগে সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহে, এর উত্তর করবে। সাতের আসাননগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এটা কিন্তু বৈদ্যনাথ সর্দার বা বিশ্বনাথ সর্দার করবে, কারণ এখানে বিশ্বনাথ সর্দারই এখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের একটা ঘটনা ঘটেছিল তার জীবনে। বিশ্বনাথ সর্দার থাকলে এটা করবে বা বৈদ্যনাথ সর্দার এটা করতে পারবে। আটের, যিনি 1857 সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে। এখানে প্রত্যেকেই জাতীয় বিদ্রোহ বলেছে, আউটরাম, ডিসরেলি, রবার্টসন, কিন্তু বলেননি হচ্ছে জন লরেন্স। এই উত্তরটা আসবে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে, এটা 1851 সালে। ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র, এই জন্য ন্যাশনাল মিত্র নামেও পরিচিত। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এর উত্তর করবে। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে, না 1914। এর আশুতোষ মুখোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করেছিল। মোবলা বিদ্রোহের নেতৃত্ব দেননি, দিয়েছিলেন এরা সবাই, ক খ গ এরা প্রত্যেকেই ছিল, ভয়েরটা ছিল না, মোহাম্মদ গাজীর। 14 কোশ্চেন, রেলে কমিশন গঠিত হয়েছিল 1902 সালে। 15 কোশ্চেন হচ্ছে 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সহসভাপতি হচ্ছেন জোসেফ বেপ্তিস্তা, জন চমনলাল সম্পাদক ছিল। জয়শ্রী 16 কোশ্চেন, জয়শ্রী নাম মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে কল্পনা দত্ত। এটা জয়শ্রী 1931 সালে প্রকাশ করা হয়। 17 কোশ্চেন, অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয়, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হয়েছিল। 18 কোশ্চেন, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় 1912 সালে, এর উত্তর করবে। 19 কোশ্চেন, কেয়া পাতার গ্রন্থের লেখক প্রফুল্ল রায়। 20 কোশ্চেন, যে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল 1971। এই ছিল 20টা যে এমসিকিউ কোশ্চেন গুলো, এমসিকিউ কোশ্চেনের উত্তর। এরপরে এসিকিউ যে কোশ্চেন গুলো আছে, জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়েছে, এটা 1929 এলাহাবাদের ল জার্নাল প্রেস, এই প্রেসটা ল জার্নাল প্রেস করবে। 2 এর কোশ্চেন, ভারত সভার সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু, প্রথম যে সম্পাদক সে কিন্তু আনন্দমোহন বসু ছিল। 3 এর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে আখ্যায়িত করেছিলেন, এটা হচ্ছে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় যে জন্য প্রতিষ্ঠা হয়েছিল, যে ভারতীয়দেরকে কেরানি তৈরি করার জন্য, এখানে গোলাম বানানোর জন্য তৈরি করা হয়েছিল, তাই তিনি ব্যঙ্গ করে এই কথাটা বলেছিলেন। 4 কোশ্চেন, ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত, এটা 1923 সালে। যার নেতৃত্ব হয়েছিল সিঙ্গারা ভেল্লু, ভেল্লু করা আছে লয়লা রসু হবে চেট্টিয়ার, সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে মাদ্রাজে প্রথম ভারতে মে দিবস পালিত।
ইকবুল যে কোশ্চেন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হচ্ছে রহিম খান, তো ঠিক আছে। দুইয়ের হচ্ছে 1857 রমেশচন্দ্র মজুমদারের লেখা নয়, এটা সুরেন্দ্রনাথ সেন, কারণ এটার জন্য ভুল। অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াদ এর নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, এটা ঠিক, এটা গত বছর পড়েও ছিল। কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন, এটা ভুল, যা প্রতিষ্ঠা করেছিল উর্মিলা দেবী। স্তম্ভ মেলানোগুলো যেটা আছে দেখো, চাপলিনের সঙ্গে, এটা তিনি গোয়েন্দা বিভাগ, ভারতীয় গোয়েন্দা বিভাগে যুক্ত ছিলেন। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা হবে 1856 সালে। অটল লাগা একাডেমি 1818, একের এটা মিল আছে। অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব। এরপরে হচ্ছে যে বিবৃতির যে কোশ্চেন, শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক, এটা ব্যাখ্যা 3-এ করতে হয়। তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান, ঠিক আছে। এর বিবৃতি, 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়, এখানে তিনি করবে। ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে উৎপাদন অপ্রয়োজনীয় হয়ে পড়ে। শেষ পর্যন্ত নীল বিদ্রোহের চাষিরা তো বিদ্রোহ করেছিলই, কিন্তু কৃত্রিম নীল আবিষ্কার হওয়ার পরে এই ধরনের আর প্রয়োজন পড়েনি। চীনের বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেনি, কারণ যোগদান কারণ হচ্ছে ব্যাখ্যা 2 লেখা আছে, আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে উদাসীন ছিল। মানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা হয়েছিল, কৃষকদের নিয়ে কর্মসূচি অনেক গ্রহণ করা হয়নি, তাই তারা এই আন্দোলনে যোগদান করেন। ঠিক আছে, এবারে পরের পেজে যে বিষয়টা, চারের বিবৃতি, সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, এটা আমি একই ভেবেছিলাম, কিন্তু এটা 3-এ হবে। অসাধারণ কবিতা রচনার জন্য এই অভিধা লাভ করেছিলেন, একটা সম্মান দেওয়া হয়েছিল, ছদ্মনাম দেওয়া হয়েছিল। এটা কিন্তু গান্ধীজি তাকে তার কবিতার লেখার মানে কারণে বা কবিতা লেখার আগ্রহের প্রতি যে অনুরাগ ছিল, এই কারণেই কিন্তু গান্ধীজি তাকে এই ভারতের নাইটিঙ্গেল নামটি, ডাক নাম এটা দিয়েছে। এবারে বাকি 2 নম্বরের যে কোশ্চেন গুলো আছে, এখানে 4 নম্বরে যে কোশ্চেন গুলো আছে, এখানে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে দেখবে প্রতি দেওয়ার প্রচেষ্টা, এটা খুব ইম্পর্টেন্ট। 2-এর মহাবিদ্রোহের চরিত্র, তারপরে বঙ্গভঙ্গ বিরোধী নারীদের ভূমিকা এবং তাদের সীমাবদ্ধতা কোশ্চেন। এরপরে 106-এর যে 106 পেজ নাম্বার, বিপিনচন্দ্র পালের 70 বছর আত্মজীবনী প্রকাশিত হয়েছিল প্রবাসীতে, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো, এটা হবে রাজতরঙ্গিনী। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, তত্ত্ববোধিনী সভা, এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর কবে হয়ে আছে। 4 কোশ্চেন, ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাস করে 1872 সালে পাস করেছিল। পাগলপন্থী বিদ্রোহের অন্যতম নেতা হচ্ছেন টিপু গারু। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন, এটা আরেকটা নাম হচ্ছে ওর, দিলজি নারায়ণ। তারপরে হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, এটা তোমরা জানো। হিন্দু মেলা প্রবর্তন করেন নবগোপাল মিত্র। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, বাংলার প্রথম হলো সত্যের দর্পণ। যথার্থ চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 কোশ্চেন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র বিশ্ব রায়চৌধুরী। ভারত জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। ডন পত্রিকা 1897 প্রকাশ করেন, এটা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 14 কোশ্চেন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক হচ্ছে, এটা এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়। 15 কোশ্চেন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এটা যুক্তপ্রদেশে। তারপর হচ্ছে 16 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল, এটা সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন স্ট্যানলি জ্যাকসনকে। 18 কোশ্চেন, ভারতে বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বল্লভ ভাড়কে। জাতীয়তাবাদী জননী হচ্ছে ভিকাজি রুস্তম মাদাম কামা। তারপর হচ্ছে 19 কোশ্চেন, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন, এটা জ্যোতিবা ফুলে। আর 20 কোশ্চেন, ভারতের প্রথম সাধারণ
সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52। এটা করতে। এরপরে পরের যে পেজটা আছে দেখো, 86 এখানে এসে কিছু কোশ্চেন হচ্ছে, পন্ডিচেরি কবে ভারতে অন্তর্ভুক্ত? 1954 সালে। দিগদর্শনের সম্পাদক হচ্ছে জোশুয়া মার্সম্যান। পথের পাঁচালী ছবিটি নির্মাণ করেন সত্যজিৎ রায় 1955 সালে। গুডের ড্যাশব্যাক কবে প্রকাশিত হয়? 1954। ঠিক ভুল যেটা আছে, বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, এটা ঠিক আছে। বিজয় কৃষ্ণ গোস্বামী নব্য বৈষ্ণব আন্দোলন শুরু করেন, এটাও ঠিক আছে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং ছিল, এটা ভুল। আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপট নিয়ে এটা লেখা হয়েছিল, এটা ঠিক আছে। ঠিক ভুল যেটা আছে, বেদান্ত কলেজ এটা করবে রামমোহন রায়, প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীরামপুর মিশন প্রেস উইলিয়াম কেরি। মিরার ষড়যন্ত্র মামলা করবে এস.এ. ডাঙ্গে, কেউ একজন অভিযুক্ত ছিল। থিওসফিক্যাল সোসাইটি কর্নেল অলকট। বাকি যে বিবৃতি আছে, একের বিবৃতি, ভারত সরকার যে মিরার ষড়যন্ত্র মামলা শুরু করেন, এটা 3-এ আছে, একবারে এটা দেওয়া আছে, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 এর বিবৃতি করবে, এটি ছিল কৃষক আন্দোলন, যেটা বলছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কৃষক আন্দোলন ছিল। 3-এর বিবৃতি, সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এটা স্বদেশী পণ্য বিক্রির জন্য। 4-এর বিবৃতি, ইতিহাসে প্রীতিরত অযোধ্যার কেন স্মরণীয়? স্মরণীয়, এটা প্রায় কথায় উত্তরটা। সরলা দেবী চৌধুরানী স্মরণীয়, এটা ব্যাখ্যা দিয়ে করবে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের। বাকি 2 নম্বরের কোশ্চেন এভাবে করা আছে, এগুলো দেখবে। এটা পেজ নাম্বার 127-এ যে কোশ্চেনগুলো দেওয়া আছে। নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে, এটা 60-এর দশকে করবে। এর গ্রিন গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচয়িতা হলেন রিচার্ড গ্রোভ করবে। 3 হচ্ছে গ্রাম বার্তা প্রকাশক পত্রিকা প্রকাশ করেন, এটা হবে হরিনাথ মজুমদার, কাঙ্গাল হরিনাথ যেটা। 4 হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897। 5 কলকাতা কমলালয় এর লেখক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন, পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, এটা ময়মনসিংহ। সন্ন্যাসী প্রকৃতিতে অন্যতম নেত্রী ছিলেন, এটা দেবী চৌধুরানী। কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ বলেছিল, কার্ল মার্কস। ফ্রেডারিক এঙ্গেলস। আচ্ছা, বাংলার মুকুটহীন রাজা বলা হয় যাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 10-এ আছে, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান ঘটে 1858-তে। রাধানাথ সিকদার কাজ করতেন এই জরিপ বিভাগে কাজ, কয়ে উত্তর করবে। 12 কোশ্চেন, বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন, কয়ে আছে পঞ্চানন কর্মকার। 13 হচ্ছে, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অযোধ্যায়। এখানে যদি উত্তরপ্রদেশ থাকতো বা যুক্তপ্রদেশ থাকতো, সেটা উত্তর হতো, এখানে অযোধ্যা আছে, অযোধ্যায় করতে হবে। রামপা বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকা। 15 কোশ্চেন, লাঙ্গল যার জমিদার, এটা হচ্ছে তেভাগা আন্দোলন। 16 কোশ্চেন, ভারতের বিপ্লবী চেতনার প্রতিকৃতি, এটা হবে অরবিন্দ ঘোষ। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন 1930 সালে। দীপালি সংঘের মুখপত্র ছিল, এটা হবে জয়শ্রী গয়ের। এই ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচনাকার হচ্ছে খুশবন্ত সিং। 20 কোশ্চেন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য, এটা হবে হায়দ্রাবাদ। এবারে এসিকিউ যে কোশ্চেন আছে একটি বাক্যে, ব্রহ্মবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত, প্রথম তিনি প্রকাশ করেন। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 সালে, রাসুতোষ মুখোপাধ্যায়। ভারতের স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? সরলা দেবী চৌধুরানী করেছিল। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় ত্রিয়েশলিঙ্গম পান্তুরুকে। ঠিক বল যেটা, এনালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্স, এটা ঠিক আছে। বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটা ভুল আছে। ব্রাহ্ম ধর্মে আস্থা হারিয়ে বৈষ্ণব ধর্মে অনুপ্রাণিত, উল্টো দিকে, এটা ভুল আছে।
আপটন ব্লগের প্রতিক্রিয়া ছিলেন পঞ্চানন কর্মকার। আপটন প্রিন্টিং মিরার 4-এ আছে মিরার ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ। এটা ঠিক আছে, 3 জন ছিল। হিন্দু মেলা স্তম্ভ মেলানো, যেটা হিন্দু মেলা করবে এখানে প্রথমেই আছে 1867। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, যেটা 1876 আছে। জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছিল 1838-এ। বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836। 4, এখানে সংখ্যাগুলো পাশে লেখা আছে। এরপরে বিবৃতি যেটা আছে, শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, এটা একই করবে সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। এর বিবৃতি, সরকার জঙ্গলমহল জেলা গঠন করে, এটা 3-এ আছে। চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 3-এ আছে গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন, এটা বৈষম্য দূর করার উদ্দেশ্য নয়, জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য, তাদেরকে অংশগ্রহণ করার জন্য। কিন্তু তাদের কিন্তু এতে কিন্তু খুব একটা সুবিধা ছিল না, তা সত্ত্বেও তাদের সেটা তিনি চেয়েছিলেন। তারপরে 4-এ বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটা তিনি করবে, বা তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন। বাকি 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে, ইনকাটিয়া কার্লাইল সার্কুলার, একই বিভিন্ন ধরনের, প্রত্যেকটাতে একই কাছাকাছি কোশ্চেন আছে। 4-এর কোশ্চেন এখানে দেখে, এখানে 8-এ সাঁওতাল বিদ্রোহটা অবশ্যই করে রাখবে, কারণ গুরুত্ব, এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এই দুটো থেকে করতে হবে। তো এই পর্যন্তই, আর বেশি সময় নেব না, কারণ এখানে ভিডিওর বহরটা বেড়ে যাচ্ছে অনেকটাই, তাই আমি আলোচনাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আলোচনা কেমন লাগছে সেটাও কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানালে ভালো হয়। ঠিক আছে, এই পর্যন্তই।